আজ বানাবো নিরামিষের দিনে চট জলদি তৈরি হয়ে যাওয়ার একটি রেসিপি চিলি ফুলকপি। তো চলো কিভাবে কি বানাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো শীতের এই মরশুমে ফুলকপি সবার বাড়িতেই অ্যাভেলেবেল, আর এই ফুলকপির রেসিপি যদি একবার তোমরা ট্রাই করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার খেতে ইচ্ছা করবে। সো অ্যাট ফার্স্ট 2 চামচ আটা 2 চামচ ময়দা নিয়ে নিলাম একটি বাটির মধ্যে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব শুকনো উপকরণগুলো। তারপর অল্প অল্প জল দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করব। তো আমি বলে রাখি ফুলকপিগুলোকে ঠিক মিডিয়াম সাইজে কেটে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি প্রথমেই। তো এই ব্যাটারটার মধ্যে কিন্তু সেই সেদ্ধ করা ফুলকপিগুলোই দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে ফুলকপিগুলোকে। তো ভালো করে কোটিং করা হয়ে গেলে আমি কড়াইতে একটু দিয়ে দেব গরম তেল এবং এই ফুলকপিগুলোকে সুন্দরভাবে কড়া করে ভেজে নেব। তো বেশ লাল করে ভাজার পরে আমি কিন্তু তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিকে একটি পাত্রের মধ্যে। তো এবার চলো সেকেন্ড প্রসেসে কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যাক। লাগছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবং 2টো লঙ্কা কুচি। আরো লাগছে ভিনিগার, সয়া সস, ব্ল্যাক পেপার, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট। তো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি একটু জলে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার অপর দিকে কড়াইতে তেল দিয়ে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। এবং এটা যদি তোমরা নিরামিষের দিনে বানাতে চাও তাহলে রসুন এবং পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। যেরকম করে চিলি চিকেনের সবজিগুলো কাটা হয় ঠিক সেরকম ভাবেই কিন্তু এখানে আমরা সবজিগুলোকে কেটেছি, যেমন পেঁয়াজ, টমেটো। তোমরা স্ক্রিনে দেখলে বুঝতেই পারবে। সমস্ত সবজি দেওয়ার পরে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ এবং 1 চামচ সুগার। তোমরা এখানে মিষ্টি এবং নুন নিজের স্বাদ অনুসারে দিও। এবং ওপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটাও কিন্তু দিতে পারো কালার আনার জন্য, আগেই বলেছি। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস সবজির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার এবং 1 চামচের মতো সয়া সস। এরপর এতে অ্যাড করতে হবে খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। তোমরা এখানে যে কোনো টমেটো কেচাপই ইউজ করতে পারো, আমি এখানে কিষানের ইউজ করেছি। তো এবার সমস্ত মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একটু গাঢ় গাঢ় ফর্মে চলে এলে তার মধ্যে দিয়ে দেবো গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1 মগের মতো জল এবং জল দেওয়ার পরে আমি কিন্তু সমস্ত ফুলকপিকে দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে এবং এটাকে একটু ফুটে জলটা কমতে দেবো। বেশ খানিকক্ষণ ধরে এটা ঢাকনা দেওয়ার পরে জলটা যখন একদম শুকনো হয়ে আসবে ঠিক তখনই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু এই চিলি ফুলকপিটা একদম রেডি খাওয়ার জন্য। তো এবার গরম গরম ভাত হোক বা ফ্রাইড রাইস, চিলি ফুলকপির সাথে জমে যাবে দুপুরটা।